দেশ সংস্কার তলে তলে কি অন্য ফোন দিয়ে আসছে বাংলাদেশ? সামনে এলো ভয়ঙ্কর এক তথ্য, যা জানলে চোখ কপালে উঠবে। বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে নোঙর করে এক বিদেশি জাহাজ। সেই জাহাজ থেকে নামানো হয় বহু কন্টেইনার, যার মধ্যে লেখা এক্সপ্লোসিভ। এই বিস্ফোরক সেনা বা পুলিশের হাতে যায়নি, তবে কার হাতে গেল? এই বিস্ফোরক দিয়ে কি করা হবে? সূত্রের খবর, গত 21শে ডিসেম্বর চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায় এমভি ইউয়ান জিয়াং ফা ঝং নামের একটি জাহাজ। পাকিস্তানের করাচি থেকে জাহাজটি আসে। সেই জাহাজ থেকে আনলোড হওয়া কন্টেইনারগুলো পরীক্ষা করার সময় বিস্ফোরক দ্রব্যের অস্তিত্ব পাওয়া যায়। জানা গেছে, কন্টেইনারগুলোতে পাওয়া গিয়েছে কম্বোডিয়ান একটি প্রতিষ্ঠানের তৈরি সিসমিক ইয়ামসন এক্সপ্লোসিভ, যা উচ্চমাত্রায় বিস্ফোরক হিসেবে পরিচিত। এগুলো বড় বড় বিল্ডিং উড়িয়ে দিতে পারে এক নিমেষে। আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধির উপস্থিতিতে কাস্টমস ও নৌবাহিনী কর্মকর্তারা কন্টেইনারগুলোর পরীক্ষা করেন। বিস্ফোরক দ্রব্যের সন্ধান পাওয়ার পরই পণ্য ডেলিভারি স্থগিতের নির্দেশ দেওয়া হলেও 1 ঘন্টার মধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই পণ্য খালাসের আদেশ দেওয়া হয়। কি কারণে এই সন্দেহজনক কন্টেইনার ছেড়ে দেওয়া হলো, তার উত্তর নেই কারোর কাছে। সূত্রের খবর, বিস্ফোরক দ্রব্যের একটি অংশ ইতিমধ্যে সিলেট এবং অন্যটি কেরানীগঞ্জে চলে গিয়েছে, তবে একটি সেনাবাহিনী বা কোনো আইন শৃঙ্খলা বা নিরাপত্তা সংস্থার জন্য ছিল না, এই বিষয়ে নিশ্চিত গোয়েন্দারা। পাকিস্তানের জাহাজে আসা এই বিস্ফোরক নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে আওয়ামী লীগও। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।